ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের দিনটা সবার খুব ভালো কাটবে এই শুভ কামনা নিয়ে দিনের শুরুটা করছি। আর আজকের দিনের স্টার্টিংটা আমার জন্য খুবই একটা হ্যাপি টাইম বা হ্যাপি ডে বলতে পারি, কারণ আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি। তো আমার ভ্যাকেশন চলছে আর আমার হাজবেন্ডের আজকে হলিডে রয়েছে, অল অফ এ সাডেন এটা ঠিক হয়েছে। তো আমরা দীঘা যাচ্ছি। আজকে সকাল 5:30টায় আমরা জার্নিটা স্টার্ট করেছি। তো আই থিঙ্ক 5 to 6 আওয়ার লং জার্নি এটা হতে চলেছে। আর আমরা দীঘা যাচ্ছি এবং দীঘাতে হোটেল বুক করে ফেলেছি। তো কোন হোটেলে থাকবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আমাদের জার্নিটা, যেটা আমাদের রোড জার্নি, কারণ আমরা বাই কার যাচ্ছি। আমি কাঁচরাপাড়া থেকে জার্নি স্টার্ট করেছি, কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে এবার সোদপুরের উপর দিয়ে যাচ্ছি। মাই পেরেন্টস আর ওয়েটিং অ্যাট রবীন্দ্র সদন, কলকাতা। তো সেখান থেকে ওদের পিক আপ করবো আর দেন আমরা ফাইনালি আমাদের জার্নি টোটালি স্টার্ট করবো। স্টার্টিংটা আজকে খুব ভালো হলো, কারণ একটুকু গরম নেই, আজকে টোটালি ক্লাউডি। একটু বৃষ্টি হতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে, কারণ রোড স্লিপারি হয়ে যায় আর প্রবলেমও হয় বৃষ্টি হলে। তো আশা করি যাতে সেটা না হয়, সেটাই প্রে করছি। হাই করে দাও। জার্নি স্টার্ট করার আগে, মানে দুদিন আগেও নিউজে এটা শুনছিলাম যে কোস্টাল এরিয়াতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যে রেইন হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তো এইসব শুনে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, মনে হলো যে যাবো না। বাট অল ক্রেডিট গোজ টু হিম, কারণ মানে সে পুরোপুরি ডিসাইডেড ছিল যে না, আমরা ট্যুরটা করবো, সেরকম কিছু হবে না বৃষ্টি হলেও, বিকজ আমরা হোটেলের ভিতরে থাকবো বা কোথাও একটা সেফ প্লেসে থাকবো। তো রোড জার্নিতে কোনো কিছু না হলেও সেরকম বিপদের কোনো ব্যাপার নেই। আমি ভেরি ভেরি এক্সাইটেড। মানে ডিউরিং ভ্যাকেশন আফটার ম্যারেজ কোথাও যাচ্ছি বেড়াতে। তো একটু ভুল হয়ে গেল, এটা লং ট্যুর ইন্ডিয়াতে প্রথম আফটার ম্যারেজ ডিউরিং ভ্যাকেশন যাচ্ছি। এর আগে আমরা গেছি থাইল্যান্ডে, এরপরও কোথাও ঘুরতে যাব, বাট ডিউরিং সামার ভ্যাকেশন এটা প্রথম জার্নি। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। মনে একটা আনন্দ আছে যে দুদিন থাকবো সেখানে, সি শোরে থাকবো, বিচের সামনে থাকবো। আর আমরা যে হোটেলটা বুক করেছি দ্যাট ইজ অলসো ভেরি নাইস। ভিতরে কিরকম আছে সেগুলো দেখি গিয়ে কিরকম হয়। ব্রেকফাস্ট কি আছে কমপ্লিমেন্টারি? ব্রেকফাস্টের কিছু আছে কোথায়? হোটেলে? হ্যাঁ, ব্রেকফাস্টটা কাল সকালে। আচ্ছা, তো কাল ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। আর আজকে মা কিছু কুক করে নিয়ে যাচ্ছে, তো সেইগুলোই আপাতত খাবো। আর রাস্তায় কোথাও কোনো ধাবা পেলে সেখানে আমরা দাঁড়াবো। এক্সপ্রেস হয়ে সোদপুর, দেন বিটি রোড, না শ্যামবাজারের দিকে চলে এসেছি। আমরা যাচ্ছি মেইনলি রবীন্দ্র সদনে, সেখানেই বাবা আর মা দাঁড়িয়ে আছে। এসেছি কলকাতাতে, সাউথ কলকাতার রাস্তা দিয়ে এবার চলেছি রবীন্দ্র সদনের দিকে। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের সামনে দিয়ে ক্রস করছি, সামনে দিয়ে যাচ্ছি। ঐতিহ্য কলকাতার, ব্রিটিশ আমলের কলকাতা বা সেন্ট্রাল কলকাতার বড় বড় রাস্তা। ফাঁকা আছে আপাতত, কারণ একদম ভোর টাইম, 7 AM। স্লিপার গেলে বাবুঘাট আর লেফট সাইডে গেলে শিয়ালদা। পৌঁছে একটা চায়ের দোকানে হল্ট করো কিছুক্ষণ। মাথাটাও ধরে আছে, সকাল সকাল একদম ভোর সকালে বেরিয়েছি। কালকে রাত্রেও শুতে দেরি হয়ে গেছিলো, ইটস অলমোস্ট 12:30 আর 4:15 অ্যালার্ম বেজে গেছে। সো একটু চায়ের প্রয়োজন রয়েছে। এখন বাবা দাদি জায়গাটা আবার এই চত্বরে আসলে একটা নস্টালজিয়া কাজ করে। ডিউরিং কলেজ ডেজ, ইভেন ইউনিভার্সিটি ডেজ, এখানে অনেক এসেছি। ছোটবেলায় পাপা সে ঘোড়ার উপরে চড়িয়েছিল, মনে আছে, ফটো আছে। তো এই ব্রিগেড সামনে দিয়ে যাচ্ছি, কলকাতার বলতে পারো একটা মেইন সেন্টার, ব্রিগেড প্যারেড। কোথায় দাঁড়াতে বললো শুনে? হ্যাঁ, বললো ব্রিজের ছাড়িয়ে বাঁদিকে, ব্রিজ ফেলে। হ্যাঁ, 7:15, 16 বেরোলাম 6টা।
6টাতেও আরো বেশি হবে। আমরা গাড়িতে উঠে চালিয়ে 6টা মানে 10 বেজে গেছিল। 10-এ স্টার্ট করেছি, মানে 1 ঘন্টা লেগেছে, ম্যাক্সিমাম 1 ঘন্টা 5 মিনিট। এটা কলকাতা রেস কোর্সের সামনে দিয়ে যাচ্ছে। এটা ইয়ে না, রেস কোর্স না, এটা ইয়ে কি বলে রেড রোড। এটা দিয়ে তো ইয়ে হয়, প্যারেডটা এটা হয় না, এই কার্নিভাল এখানেই তো হয়। হ্যাঁ, রেড রোড। এখানে কত আসতাম কলেজ টাইমে। আচ্ছা এসেছি ভিক্টোরিয়া ক্যাথিড্রাল। না কারোর সাথে বন্ধু এমনি হবে না। কি বলেছে? বিদ্যাসাগর সেতুর মধ্যে দিয়ে বলছি টোলটা নিল না যে? টোল লাস্টে নেবে। এটা কি ধরনের সিস্টেম? গঙ্গা ঢোকার সময় না টোল? মা গঙ্গার উপর দিয়ে জার্নি। আগে ঢুকিয়ে নিল। হাওড়া স্টেশনে এখান দিয়ে গেলে হাওড়া স্টেশন তো ওই ডান দিকে পাপার মা চলে এসেছে, রবীন্দ্র সদন থেকে উঠলো। হাওয়াটা চেঞ্জ করতে হবে, একটু দেখতে হবে। এখনো চায়ের খোঁজ পাইনি। একটা জায়গায় পেয়েছিলাম, বা সেখানে ভাঁড়ের চা নেই, কাপে রয়েছে প্লাস্টিকের, দ্যাট ইজ নট হাইজেনিক। পরোটা কি ফ্রিজে ছিল না বাইরে? ফ্রিজের মধ্যে রেখেছি। মা পরোটা করে এনেছে 11টা, বাট ফেলে চলে এসেছে। মা আমার বলছে বাবা দেখাচ্ছে আমাদেরটা কিন্তু আন্দুল রোড ফাস্ট ট্র্যাক। এই যে সামনে নবান্নের সোজা তো ধার ঘেঁষে আমরা চললাম। আন্দুল রোড শালিমার জিটি শিবপুর। শুরু হলো তালের শ্বাস দিয়ে। রয়েছে একটু পরে স্টেশন আছে জাংশন, তার পাশ দিয়ে যাচ্ছি। কল্যাণী ঘোষপাড়া সেটাই পড়েছে। হ্যাঁ, কল্যাণী ঘোষপাড়া, তার মধ্যে একটা পানাগড়, একটা আরেকটা তিনটে স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে 130টা। আর জগন্নাথের একদম মন্দিরের সামনেই ওইটা একটু দেখুন। আমরা যে একবার গেলাম না কোঅপারেটিভ একটা কি ছিল জানো? ওইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে। হ্যাঁ, ওটা দেখো একটু কোঅপারেটিভ। হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তায় যে ফেন্সিং রয়েছে সেটাতে এত সুন্দর বিউটিফিকেশন করা রয়েছে বাই প্লান্টেশন, সেটা দেখালাম একবার। ফুল হয়ে রয়েছে, এমনিতেই রেইনি সিজন, সো ফুল ব্লুম, তার সাথে গ্রিনারি, অপূর্ব সুন্দর লাগছে। বীর তোমাদেরকে বর্ডারে নিয়ে রাখবে কদিন পর, এমন ভাবে পার হচ্ছে যেন বড় বীর যোদ্ধা। আগে পিছিয়ে তাকাবে না, রাস্তা পার হবে। 7-8 বছর আগের কথা, ওর বিয়ের পরপরই দিয়েছিল, বুঝতে পেরেছেন? 2 ঘন্টা জার্নি করলাম, মাঝখানে কোলাঘাটে ধাবা কাম রেস্টুরেন্ট। হ্যাঁ, 2 ঘন্টা 7:30 থেকে 10টায়। এখন বাজে 11টা। 2 ঘন্টা জার্নি করলে বেরিয়েছি 6টা। মাঝে এখন 5 ঘন্টা অলরেডি জার্নি হয়ে গেছে। কলকাতাতে তো দাঁড়ালাম, ফল টল কিনলাম, এখন এসিটা বন্ধ করে দিতে পারো। তো লং জার্নিতে কোলাঘাটে আমরা একটু ব্রেক নিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে ব্রেকফাস্ট করলাম, আলু তন্দুরি পরোটা আর হাওয়া চাইলে ওই জানলাগুলো বা ধোসা খেলো। আর মা বাড়ি থেকে চিকেন রান্না করে এনেছিল, তো সেটাও তার সাথে খেলাম, আর চা খেলাম। তো আফটার ব্রেক আমরা আবার জার্নি স্টার্ট করেছি। তো এই লং জার্নিতে মানে হাইওয়েতে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জিং, যে প্রচুর লরি আর বড় বড় গাড়ি, যেগুলো মালবাহী গাড়ি, সেগুলো দেখা যাচ্ছে। তাই একটু কার ড্রাইভিং এর প্রবলেম হচ্ছে। সবাই বলছে এটার ব্যাপারে।
হাইওয়েতে এরকম ব্যারিকেড করে দেবো, জিগজ্যাগ ফ্যাশন ব্যারিকেড করছে, তাই রিস্কি এগুলো, অনেকে এগুলোতে মেরে দেয় না। আমি তো এখানে 100 স্পিডে চালাচ্ছি, ধুম করে ওইটা কখন চলে আসবে বুঝবো, আমি তো দেখতেও পাচ্ছি না। ও ধরো দেখতে পেলো, ও একটু কমালো, কিন্তু আমার মনে হলো যে আমি চলে যেতে পারবো। এবার যখনই ও টার্ন করবো আমি গিয়ে ওর সিধা ওটাতে মেরে দিলাম। 3 কিলোমিটার পর গিয়ে চেঞ্জ করতে হবে। বড় বড় লরি এদিকে পাশ কাটিয়ে যাওয়াটা খুবই প্রবলেমেটিক। চালাচ্ছে এই যে বড় বড় লরির সামনে অলওয়েজ বিশাল বিশাল লাগেজ নিয়ে চলছে, জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কালকে থেকে উইকেন্ড শুরু হচ্ছে, প্রচুর লোক যাচ্ছে। কিন্তু লাভ হলে কি হবে, যেবারে যে ইয়ে এলো আইলা আমফান, যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা, প্রচুর ক্ষতিগ্রস্ত কামাচ্ছে না, কামিয়ে কি আছে গলায় একটা শোনা আছে, আমি দেখেই চমকে গেছি করেছে কি। তারপরে বলছে এইরকম ব্যাপার, আমাকে বলেছে আসিদা তুমি যেও, 3টে ঘর আছে, আমি ভাড়া নিয়েছি। ওই ইয়েতে দীঘা, নিউ দীঘাতে। হ্যাঁ ওগুলো হোটেলে কাটাচ্ছে মনে হয়, হোটেলেই তো ওর ছেলে বসে তো। আপনারাও পারবেন নিতে, হোটেলের রুম আপনি ইয়েতে নিতে পারবেন, কিনে নিতে হবে, কিনে নিয়ে তারপরে ওর বন্ধু দীপেনা আছে না, দীপেনার ও বলছিল করবে, এখন তো দেখতেও যাওয়ার জন্য। আর আমার বন্ধু দীপেন, এরকম জ্যাম কিন্তু আমরা জীবনেও পাইনি, আমরা অনেকবার এসেছি, এরকম জ্যাম আমরা কোনোদিন পাইনি। আমরা জ্যামে কতক্ষণ দাঁড়িয়ে আছি তাও বাজে অবস্থা, গাড়িতে বসে বসে 7:30 বেরোলাম, এস্টিমেটেড টাইম 7:30 ফ্রম মেসেস কেম এর ওখান থেকে, আচ্ছা রবীন্দ্র সদনের ওখান থেকে 7:30। বাড়ি থেকে বেরিয়েছি 6টায়। এস্টিমেটেড টাইম 2 PM, জানি না 2:11 এখন, হ্যাঁ মানে টানতে টানতে 2:11 এসছে। আচ্ছা আরো 11 মিনিট বেড়ে গেছে। 2 PM এর ভেতরে ছিল, জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। তুমি বলছিলে না কোথায় ভাড়া দিয়ে শিলিগুড়ি যেতে পারো, পুরো টায়ার্ড। শিলিগুড়ি এখন যাওয়ার টাইম নয়, শিলিগুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডব খাই গেল। দেখি একটা কাটুক, তাহলে বুঝতে পারবো কি আছে। মেঘের রংটা দেখে বুঝতে পারা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি আসবে। ক্যাটস এন্ড ডগস, ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে, জানি না এরপরে হয়তো খুব বেশি পরিমাণে নামবে, বাট ওয়েদারটা এনজয়িং, গরম নেই, হিউমিডিটি আছে। ফাইনালি বৃষ্টি চলে এসেছে। লং অ্যাওয়েটেড, যেটা নিউজেও বলছিল প্রচন্ড বৃষ্টি হবে